অন্ধকার কেটে ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, তার সাথে পাখির ডাক একটা আলাদাই যেন শোভা তৈরি করেছে ভোরবেলাতে। জানলা দিয়ে ফুল গাছটার দিকে নজর যেতেই ফুল তোলার শখ জেগে উঠল। আর আমার তো ফুল তুলতে খুব ভালো লাগে, আর গাছটায় দেখলাম পুরো ফুলে আজকে ভর্তি হয়ে আছে। তো তার আগে আমার কিছু কাজ করতে হবে। ফার্স্টে গেট খোলা, ঘরগুলোকে ঝাড় দেওয়া আর ঘরের দরজায় জল দেওয়া, এগুলো তো করতেই হবে। সেই সব কাজগুলো আজকে আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইসব কাজগুলো আর ভিডিও আমি করলাম না আজকে। এই দেখো গাছে কত সুন্দর টগর ফুল ফুটে রয়েছে, এগুলো আজকে সব তুলবো। তার পাশাপাশি আজকে আবার গন্ধরাজ ফুল গাছে কয়েকটা ফুলও ফুটেছে, কয়েকটা বলতে খুব বেশি না, ওই 3-4টে। তবে এই 3-4টে ফুল মানে যদি 2টো ফুলও দিই ঠাকুর ঘরে, ওই 2টো ফুলের গন্ধই সারা ঘরে ছড়িয়ে পড়ে। সাথে আমাদের পাশের ঘরটাতেও এই ফুলের গন্ধ আসে। ভোরের আলোতে ফুলগুলো কত সুন্দর সতেজ হয়ে আছে, কিন্তু যেই একটু বেলা হবে সূর্যের তাপে ফুলগুলো কেমন জানি হয়ে যায়। তো এবার ঠাকুর ঘরে যাব, তো পরে ফুলগুলোকে তুলবো। ওই যে বললাম ফুল তুলতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। যে তুতুন সোনা, আমিও ঘুম থেকে উঠে গেছি, আর ওদের রোজকার কাজ। আমাদের বাড়ির কেউ একজন যদি ঘুম থেকে আগে ওঠে, ওরা আগে ভাগে উঠে যাবে। এই দুদিন আমি আগে ভাগে উঠলেও আমাদের বাড়ির কিন্তু সব থেকে আগে ওঠে আমার বাবা। আমি 5টাতে উঠলেও আমার বাবা কিন্তু 4টের মধ্যে উঠে যায়। মাঝে মধ্যে তো এমনও হয় 3:30তেও উঠতে হয়। যেদিন দূরে দূরে কাজে যায় সেদিন 3:30, 3টে এমন সময়ে ওঠে, আর যেদিন কাছাকাছি কাজ থাকে সেদিন 4টে, 4:30-র মধ্যে উঠে যায়। তো এখন এই যে বললাম বাবার শরীরটা খারাপ, ডাক্তারকে দেখানো হয়েছে, ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে। আসলে বাবার হাতটা যন্ত্রণা করছে, ডক্টর দেখে বললেন যে স্পন্ডলাইটিস হতে পারে, তার জন্য রিপোর্টও দিয়েছে, দেখা যাক। তার সাথে সাথে ফিজিওথেরাপি করতে দিয়েছে। তো আজ 2 দিন হচ্ছে বাবা ফিজিওথেরাপি করতে যাচ্ছে, আর 1 সপ্তাহ বাবাকে পুরো রেস্টে থাকতে হবে। ডাক্তার পুরো বারণ করে দিয়েছে, কোনো কিছু ভারী কাজ করা যাবে না। তো সকালের কিছু বাসি কাজ করে, মানে ঘর ঝাড় দিয়ে, ঘরে জল দিয়ে, এসব করার পরে স্নান করে আসলাম। এবার গোপালকে জাগানো হবে। তো পুজো দেওয়ার পরে আমি এসেছিলাম ফুলটা তুলতে, তখন দেখলাম লাঙল গরু নিয়ে মাঠে চাষ করতে যাচ্ছে, মাঠে লাঙল দিতে। তো আমার কাছে ফোন ছিল না, আমি আবার তাড়াতাড়ি করে ফোন আনতে আনতে দেখলাম বেশ কিছুটা দূরে ওরা চলে গেছে। তো আমি আবার কাকুদের বাড়ির সামনে এসেছি একটু ভিডিও করার জন্য। আজকে বড় সাজিটা এনেছি, আর তার জন্য মনে হচ্ছে অল্প ফুল, কিন্তু ছোট সাজি হলে 1 সাজি ভরে যেত। এই যে গন্ধরাজ ফুল দুটো দেখছো পোকা লেগেছে, এই দুটো আমি নিয়েছি ঠাকুরের সিংহাসনে দুপাশে দিয়ে রাখবো। পুজোতে না দিই ঠাকুর ঘরের সুন্দর গন্ধ তো থাকবে। ফুল তোলার পরে জানো তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে মা আবার ডাকলো, ডেকে আবার চাটা দিয়ে গেল। তো এখানে চা বিস্কুট এখন খেয়ে নেব। বিস্কুটের কৌটো নিয়ে বসেছিলাম। আমি না চা শুধু চা খেতে পারি না, আমার সাথে বিস্কুট লাগে। যেদিন বিস্কুট থাকে না আমার চা খেতে ভালো লাগে না। আজকে রবিবার হলেও মায়ের স্কুল ছুটি নেই, আজকে পোলিও। মা সকালবেলা সিদ্ধ ভাত আর মাছ ভাজা করে গেছে, তো সেটা দিয়ে সকালবেলাটা খেয়ে নিলাম। আর কালকে কিছুটা মাছের তেল ছিল, মাছের তেল আমার খুব ভালো লাগে, মাছের তেল, মাছের ডিম, তো এটা ফ্রিজে ছিল, তো আমি আর গরম করিনি, এইভাবে আমি নিয়ে নিয়েছি। এই 3 রকম দিয়ে বেশ সকালের খাবারটা আমার খুব সুন্দরভাবে খাওয়া হলো। জানি না দুপুরবেলায় কি খাবো। এই দেখো সেজে গুজে বসে আছি, না কোথাও যাব না, বাড়িতেই থাকবো। আসলে আমাদের মেয়েদের না মাঝে মধ্যে সাজতে ইচ্ছা করে, এটা মেয়েরা ভালো বুঝবে। আর মায়ের শাড়ি পরে, যতক্ষণ বিয়ে হয়নি মায়ের শাড়িটা নিয়েই বেশি অধিকার ফলাই। তো কিছু রিলস আর ফটো তুলবো, এইসব করার জন্য একটু শাড়ি পরার ইচ্ছা হলো। কোন শাড়ি পরবো, কোন শাড়ি করবো এসব ভাবছিলাম, আলমারিও দেখলাম। দেখে দেখে এই পুরনো একটা শাড়ি, এটা আমি প্রায় 2 বছর আগে পরেছিলাম, আর এই শাড়িটাই পরতে ইচ্ছা করলো। শাড়ি কিন্তু অনেকই আছে মায়ের, কিন্তু আমার জানি না কেন মনে হলো একটু পুরনো দিনের শাড়িটা পরেই একটু ফটো তুলি। এই শাড়ি পরে আমার অনেক ফটো তোলাও আছে।
পোস্টও করেছি, কিন্তু তবুও আবার এই শাড়িটাই পরতে ইচ্ছা করলো। ইচ্ছা ছিল একই রকম সাজবো, কিন্তু দুটো হারের মধ্যে একটা হার তো খুঁজে পেলাম না, তাই যা যা খুঁজে পেয়েছি ওই রকমই সাজার চেষ্টা করেছি। তবে একটু তো চেঞ্জ লাগবেই, কারণ ওটা 2 বছর আগের আর এখন 2 বছর পরে। এখন চুলটাও বেশ বড় হয়ে গেছে, তার উপরে ভ্রু প্লাক করা নেই। তো দেখে বলো আমাকে কেমন লাগছে। অনেক দিন পরে সাজলাম, সেই সরস্বতী পুজোর সময় শাড়ি পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। চলো আমি একটু বাইরে বেরোই। বাইরে এত রোদ, আমি কি করে যে কি একটা ভিডিও করব। কি দেখাচ্ছে আমাকে? তো আমি বাইরে আসলাম একটু, কারণ একটু বাইরে আসলাম, বাইরে না আসলে হচ্ছিল না। এই যে আমার শান্তির জায়গা, এখানটায় আসলে আমার বেশ ইয়ে লাগে। অনেক দিন পরে আমি সাজছিলাম, অনেকটা দিন পরে। আর দেখো ঘেমে যাচ্ছি, ঘরে এত গরম, না পেরে এখানে আসলাম একটু দেখি রিলস করব। রিলস করার জন্য বিশেষত শাড়ি পরা, হাতে নেল পালিশ কিছু নেই। তো সেমভাবে চেষ্টা করেছি। অনেক কষ্টে রেখেছি বাবা, পড়িস না, কষ্ট রেখেছি বাবা, পড়িস না। একটা ফটো তুলবো, দেখি। ওকে, পিয়াসা আছে, ডাকো না। দেখা যাক কি হয়। এই জায়গাটা না এত সুন্দর ঠান্ডা। উফ, ঠান্ডা। এ পিয়াসা, তো সেজেছি বাবা, দেখো পুরো বুঝতে পারবে, জল একদম। ফটো তুলে দে। কাকুর মেয়েকে তো ডেকে নিলাম ফটো তোলার জন্য, রিলস করানোর জন্য, ভিডিও করার জন্য। কিচ্ছু হলো না জানো তো, এত গরম। আর তারপর একটা মজার বিষয় দেখো, সায়াটা পরেছি একটা অন্য কালারের, পুরো ফুটে উঠেছে। সেই জন্য আমি আর ফটো তুলিনি, বুঝতে পারিনি যে এরকম ভাবে ফুটে উঠবে। রে বাপ, আমি আর ফটো তুলবো না, ঘেমে অবস্থা খারাপ। অবস্থা দেখো, ঘেমে। আমার দরকার নেই, অন্য কোনো এক সময় সাজবো। এই ঘরে যাই। আরে বাবা, আমি আগে ঘরে যাই, কি রোদ। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতো রাতে আমি আর থাকতে পারছি না এইভাবে, কখন ড্রেসটা চেঞ্জ করবো। নাইটির মতো কোনো ভালো মানে বাড়িতে ইয়ে নেই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখাবো নেক্সট ব্লগে। আমার সত্যি ভালো লাগছে না, এখন ড্রেসটা চেঞ্জ করবো, আর শাড়িটা চেঞ্জ করে নাইটি, স্নানে যাব, নাইটি পুরো রিল্যাক্স, ওটার মতো মানে কমফোর্টেবল ড্রেস আর নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মধ্যে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।